আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হলে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, তার দেখানো পথে জীবন যাপন করার ক্ষেত্রে সবচাইতে বড় যে সকল বাধা, যে সকল ফিতনা মানুষের ভিতরে দেখা যায়, তার মধ্যে অন্যতম কয়েকটি ফিতনার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সকল কারণে একজন মানুষ আল্লাহ অভিমুখী হতে পারে না, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে সঠিকভাবে পরিচালিত হতে পারে না, চলতে পারে না, তার সামনে বাধা হিসেবে দেখা দেয়, তার সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, আপনি বলুন, যদি তোমাদের পিতৃপুরুষ, তোমাদের বাবা মা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন ভাই বেরাদার, ওয়া আজওয়াজুকুম এবং তোমাদের স্ত্রীরা, ওয়া আশিরাতুকুম এবং তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা আর তোমাদের যে সম্পদ তোমরা অর্জন করেছো সেই ধন সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা আর ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসা বাণিজ্যের ক্ষতি হওয়ার তোমরা আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা আর যেই আবাসস্থল ঘর বাড়ি তুমি নিয়ে সন্তুষ্ট হয়েছো, আহাব্বা ইলাইকুম এই যে বিষয়গুলো, তোমাদের পিতৃপুরুষ, তোমাদের বাবা মা, তোমাদের ভাই বোন, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রীরা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সম্পদ, তারপরে তোমার যেই ব্যবসার ভয়ে আশঙ্কা করো ক্ষতি হওয়ার, মন্দার আশঙ্কা করো, তোমাদের সেই ঘর বাড়ি আবাসস্থল, এই সকল বিষয়গুলো যদি আহাব্বা ইলাইকুম তোমাদের কাছে প্রিয় হয়ে যায়, মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, সুতরাং আল্লাহর পক্ষ থেকে এই সকল বিষয়ের প্রতি আল্লাহ তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা যদি এইগুলা প্রিয় হয়ে যায়, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আযাব আসার অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ফাসিকদেরকে হেদায়েত করেন না।